এবছর অতিরিক্ত বর্ষার কারণে ধানের হাল একেবারে বেহাল। তার মধ্যে দিদি পাচ্ছে না একটাও কিষান। তো সকাল সকালে আমরা সবাই খাওয়া দাওয়া করেই চলে এসেছি মাঠে। আজকে জমিতে সবাই মিলে কাটবো হচ্ছে ধান। যেহেতু আমরা কিষান একটাও পাইনি, যার জন্য বাড়িতে যে কজন আছে পুরো ফ্যামিলি সদ্য চলে এসেছি। আর বাচ্চারা বাচ্চাদের দেখতে এসেছে, যেমন আমার সোনামা আর লাকি এসেছে দুটো বাচ্চাকে সামলাতে। মহারাষ্ট্রের রৌদ্র ভীষণ সাংঘাতিক, কলকাতার মতো অতটা পরিমাণে কলকাতার থেকেও অনেক পাওয়ারফুল। যার জন্য আমি এখন একটা ড্রেস কোড পরেছি, যার জন্য রৌদ্রটা একটু কম লাগবে। কথা বলতে বলতে আমি আর সুপ্রিয়া নেমে পড়েছি মাঠে। আজকে আমাদের একটা টাস্ক দিয়েছে যেটা কমপ্লিট আমাদের করতেই হবে। যেহেতু আমরা দুদিনের মধ্যে সব ধানগুলো নামিয়ে দেবো, সেহেতু আমরা একটু সময় নষ্ট করছি না। ওদিকে বাচ্চা কাচ্চা আমাদেরকে ডাকছে, মা মা করে চিল্লাচ্ছে। চিল্লালেও আশেপাশে ওরা আছে, বেশি দূর নয়, আমাদের থেকে 10 হাত দূরে ওরাই আছে। যেহেতু একটা মাঠের মধ্যে ছোট্ট ঘর করা রয়েছে, যে তার মধ্যেই আছে। আর আমার বরমশাই কিন্তু সত্যিই জানে না যে আমি মাঠে এত সুন্দর করে ধান কাটতে পারি কিংবা মাঠের সব কাজ করতে পারি। যেহেতু আমার বরমশাই জানে আমি একদমই পরিমাণে একটা আলসে মেয়ে, বাড়িতে নিজের কাজ নিজেও করতে খুব একটা পছন্দ করি না। এখনের কাজ তখন করি, মানে কি এবেলার কাজ ওবেলা করি। বেশিরভাগ সময় শুয়ে থাকতে খুবই পছন্দ করি, যদি হাতে মোবাইলটা হয়। টিভি দেখতে আমি একদমই পছন্দ করি না, কারণ আমার হাতে একটা মোবাইল থাকে। যাই হোক, এসব বলতে বলতে আমাদের একটা কোটা ধান কাটা অবশ্য কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে এত পরিমাণে রৌদ্র পড়েছে, দুপুর 1টা বাজে, গলাটা একদম শুকিয়ে যাচ্ছে। তার মধ্যে কি হচ্ছে, চিল্লাতে হচ্ছে, যেহেতু বাচ্চা কাচ্চা অনেক বছর পরে নেমেছি মাঠে। দুপুরে রৌদ্রটা আর একদম সহ্য করতে পারছি না। তার মধ্যে একটু পরপর মাজা যন্ত্রণা, কোমর যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে। এর মধ্যে খিদেও খুব লাগছে। আর এখন দিদি দাদাবু আর লাকির পালা, ওরা নেমে গেছে। আর আমরা চলে এসেছি বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে একটু খাওয়া দাওয়া করব, যার জন্য মাজাটা একটু বিশ্রামও নেব। 2-10 মিনিটের জন্য মাজাটা বিশ্রাম নিতে চলে এসেছি আমি আর সুপ্রিয়া। যেহেতু বললাম প্রথমেই বেশি বিশ্রাম নেব না, কারণ আমাদের একটা কমপ্লিট করতে হবে আজ দুদিনের মধ্যে। এর মধ্যে আমি একটু শুয়ে পড়েছি, আমার কোমরটা অতিরিক্ত যন্ত্রণা করছে। তার মধ্যে কি হয়েছে, দুটো বাচ্চাকে একটু শান্ত করে ঘুম পাড়িয়ে দিয়েছি দোলনাতে। মাঠের মধ্যে দোলনাতে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এটা মনে মনে ভাবছি, হয়তো ওরা বেশ কিছু সময় ঘুমালে আমরা একটু সময় পাবো আর কি। এর মধ্যে আমাদের লেগে গেছে খুব পরিমাণে খিদে। আমি আর সুপ্রিয়া খেতে বসেছি। আর একটা কাণ্ড ঘটেছে, খেতে খেতে আমাদের খুব একটা হাসি, ভীষণ পরিমাণে হাসি পাচ্ছে। তার কারণ একটাই, বাচ্চারা 10টা মিনিটও ঘুমায়নি এখানে এসে। আমরা এটাই ভাবছিলাম যে কেন, কি করে 10টা মিনিট ওরা ঘুমালো না। আর আমাদেরকে সত্যি সত্যি একটা পাগল পাগল ভাব লাগছে যে একে তো দুপুরে রৌদ্র, তাতে ধানগুলো কাটবো, তাতে একটাও কিষান পাইনি। মানে আমরা পুরো একদম পাগল পাগল অস্থির হয়ে যাচ্ছে। এই দুটো বাচ্চা এত পরিমাণে বিচ্ছু, এত পরিমাণে দুষ্টুমি করছে। তো যাই হোক, আমাদের আরেকটুখানি কাজ করার পরে বিকেল বিকেল টাইমে বাড়ি যাওয়ার পালা, কারণ বাড়িতেও তো অনেক কাজ আছে। মানে সেই সকালবেলাটা বেরিয়ে পড়েছি, যার জন্য বাড়ি থেকে কাজ করতে পারে। আজকের কাজ হচ্ছে এইটুকুই কাজ হয়েছে, বেশি কাজ হয়নি। আবার কালকে আমরা চলে আসবো এই টাইমেই। তো আজকে ফ্রেন্ড, টাটা বাই বাই। কালকে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, লাইক করো।